কন্যা সন্তান হওয়ার আনন্দে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভুরি ভোজের আয়োজন করলো পরিবার। আয়োজকের নাম পরিচয় হলো উত্তর দিনাজপুরে ইটাহারে ভাটিন গ্রামের বাসিন্দা মাসুদ রানা। গত 3 বছর আগে তার একটি পুত্র সন্তানের জন্ম হয়। এবারে মাসুদের স্ত্রী একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। কন্যা সন্তান হওয়ার আনন্দে মাতোয়ারা গোটা পরিবার। সোমবার রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে উচ্ছ্বাস প্রকাশ করেন পরিবারের সদস্যরা। পরিবারের পক্ষ থেকে হাসপাতালের বাইরে থাকা অন্যান্য রোগীর আত্মীয়দের জন্য ভুরি ভোজের আয়োজন করা হয়। বর্তমান সমাজে বিভিন্ন সময় কন্যা ভ্রূণ হত্যা, নারী নির্যাতন সহ একাধিক অপরাধমূলক ঘটনার কথা শোনা যায় নিত্যদিন। এই ধরনের অপরাধ যেন বন্ধ হয় ও সমাজের ছেলে মেয়ের মধ্যে বিভেদ না হয়, সে বার্তা দিতেই চান মাসুদ ও তার পরিবার। আজকে কি কর্মসূচি করছেন? আজকে কর্মসূচি ছিল বলতে কি, আমার প্রথম বাচ্চা 3 বছর আগে হচ্ছে ছেলে হয়েছিল। আজকে কালকে আর এটার দিকে হচ্ছে একটা মেয়ে হয়েছে। তো এর চাইতে খুশির আর কিছুই নেই আমার। আর হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আজকে আর কি, যদিও এটা রমজান মাস, তো অনেক লোকই হচ্ছে রোজা ইফতার করে বা বিভিন্ন লোক হচ্ছে হসপিটালে আসলে তো এমনি সবাই হচ্ছে না খেয়ে আসে বা অনেক চিন্তায় থাকে। তো আমি ভাবছিলাম এত বড় একটা আমার উৎসব আসলো, উৎসবের পাশাপাশি হচ্ছে এই উৎসবের মধ্যেই আমার সুন্দর একটা ফুটফুটে মেয়ে জন্ম নিয়েছে হচ্ছে, সেই উপলক্ষেই আজকে আমরা হচ্ছে সবাইকে আর কি এখানে খাবার দিচ্ছি। মানে এই যে মেয়ে হয়েছে, এই আনন্দটা আপনি সবার সঙ্গে ভাগ করে নিতে চাইছেন, তাই? অবশ্যই ভাগ করে নিতে চাইছি এই যে মেয়ে যে হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় তো শুনতে পাই কিনা, তো হচ্ছে কোথাও বস্তায়, কোথাও হচ্ছে কুকুরের মুখে, কোথাও আবার দেখেন ডাস্টবিনে, কোথাও আবার দেখেন হসপিটালের পাশে কোনো জায়গায়, গুপ্ত জায়গায় হচ্ছে মেয়ে হলে ফেলে দেয় বা হচ্ছে নষ্ট করে দেয়, এরকম কিছু অনেক লোকে আছে। তো আমি তাদেরকে বলতে চাই যে ছেলে হোক বা মেয়ে হোক, সবাই হচ্ছে সমান অধিকার দিতে হবে। আর হচ্ছে কন্যা সন্তান বা একটা সন্তান জন্ম নিল মানে সন্তান, সে অবশ্যই সন্তান, ও পৃথিবীতে এসে কিছু না কিছু করতে পারবে আর বাঁচতে পারবে। তার আগে আমরা যেন কেউ এরকম মানে অসভ্যর মতো বলা চলে, এক কথায় অসভ্য বলে খারাপ ভাবা হবে মনে হয়, মানে মানুষ হয়ে যে অমানুষের মতো যে আমরা ব্যবহারটা করছি, এই ব্যবহারটা যেন কোনো সন্তানের সাথে না হয়, সেটাই আর কি সকলকে আর কি বলতে চাই। কিছুদিন আগে আমরা দেখেছি আপনার ইটাহার এলাকায় যে বিভিন্ন ধরনের যারা পেশেন্ট আছে, এক কথায় রোগী বলা যায়, যারা অ্যাম্বুলেন্সের অভাবে হাসপাতালে আসতে পারে না, তাদের জন্য আপনি একটা বিনা পয়সায় একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছেন এবং গ্যাস সিলিন্ডারের ব্যবস্থা করেছেন। তো এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে কি বলবো, কারণ আমি ছোট থেকে গরিব ঘরে মানুষ হয়েছি যদিও, তো আমি গরিবের হচ্ছে কষ্টটা অনেকেই বুঝি। আর বিশেষ হচ্ছে মানুষের জন্মাচ্ছি, তো মানুষের কষ্ট বুঝবো না তো কার কষ্ট বুঝবে? সেই পরিপ্রেক্ষিতে হচ্ছে আমাদের ভাটিন গ্রাম থেকে ইটাহার হাসপাতাল পর্যন্ত যে কোনো রুগী আমাকে যদি ফোন করে রাত বেরাতে আমি পৌঁছে দিই। এখনও পর্যন্ত 40-50 জনকে পৌঁছে দিচ্ছি এবং ছোটো শিশু বাচ্চাদের যে অক্সিজেন প্রয়োজন হয়, সেই অক্সিজেনও আমি ফ্রিতে দিই, কারো কাছে কোনো বিনিময় পয়সা নিই না। এর আগেও কয়েকদিন আগে আমরা দেখেছি যে আপনি একটা খাওয়ার ব্যবস্থা করেছিলেন 5-7 দিন আগে। হ্যাঁ, সেটা বলতে কারণ সবসময় আমাকে না মানুষের পাশে থাকার জন্য আর কি খুব ভালো লাগে, সেই জন্যই আমি আর কি সবসময় মানে কোন বুদ্ধিতে কীরকমভাবে মানুষের পাশে থাকা যাবে, সেই জন্য বিভিন্ন সময় আর কি নিজের স্বার্থ মতো আর কি বিভিন্ন জনের কাছে আর কি দাঁড়াচ্ছে। তো মানুষকে কি বার্তা দেবেন এই ধরনের মানবিক কাজের সম্পর্কে? এই ধরনের মানবিক কাজ তো খুব ভালো, যদি সবাই করে তাহলে খুব ভালো লাগে। আর হচ্ছে এরকম কাজ হচ্ছে সবাই তো পারে না, আমি বলবো যারা পারেন না চেষ্টা করছেন তারা এগিয়ে আসেন, অবশ্যই পারবেন, চেষ্টা করেন। কারণ আমিও হচ্ছে গরিব ফ্যামিলির ছেলে, আমি চেষ্টা করছি বলেই পারছি না, কারণ আমিও দিন খাই, দিন রোজগার করি, দিন খাই। আজকে কে কে আসছে আপনার সাথে? আমার সাথে আমার বাবা আছে, আমার দাদা আছে, আমার ছেলে আছে, আমার হচ্ছে শ্বশুরাব্বা আছে, তারপরে আমার শালিকা আছে, তার মধ্যে আমার একটা বড় ভাবি আছে, মানে আমার ফ্যামিলির সবাই আছে। মাসুদ রানা বলেন, অনেক আশা করেছিলাম কন্যা সন্তানে, উপরওয়ালা সেই আশাই পূরণ করেছেন। বর্তমানে চারদিক যখন কন্যা ভ্রূণ হত্যা ও নারীদের উপর নির্যাতন ঘটছে, তা যেন অচিরেই বন্ধ হয়। ছেলে মেয়ের মধ্যে কোনো বিভেদ নেই। আমার কন্যা সন্তান হওয়াতে আমরা খুব আনন্দিত, তাই হাসপাতালে আসা সাধারণ মানুষের হাতে সামান্য খাবার তুলে দিয়ে সেই আনন্দ ভাগ করছি। একইভাবে আনন্দে আত্মহারা মাসুদের বাবা জয়নাল আবেদিন, তিনি বলেন, ছেলে মেয়ের মধ্যে কোনো দিনও বিভেদ করা ঠিক নয়। আমার বাড়িতে কন্যা সন্তান এসেছে, আমরা খুবই আনন্দিত। ওই পরিবারের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে উত্তম পালের রিপোর্ট, টাইমস 14 বাংলা।
রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেলও, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা, ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।